Happy birthday, mommy. আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ এখন বাজে দুপুর 2:30। তো এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তার একটা কারণ রয়েছে। আজ হচ্ছে 22শে সেপ্টেম্বর, তো আমার মায়ের জন্মদিন। সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো মায়ের জন্মদিন মানে সকালবেলা একটু বেশি কিছু হয়তো আয়োজন করতে আমরা পারিনি, যতটুকু পেরেছি চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, বলে রাখি এই সমস্ত কিছু আয়োজন কিন্তু মায়ের বার্থডেতে মা নিজেই করেছে। তো চলো কি মা আয়োজন করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার। চলে এসেছি আমাদের খাবার টেবিলে। তো চলো মা কি আয়োজন করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে ভাত, লেবু, ঘি রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আর মায়ের ফেভারিট উচ্ছে ভাজা। আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু আর ঝিঙে পোস্ত, আলু পটলের ডাঁটা দিয়ে ঝোল, মাছের মুড়ো, এখানে রয়েছে চিকেন, টক দই, মিষ্টি, এটা রয়েছে চাটনি আমের, আর এখানে রয়েছে মিষ্টি আর পায়েস। তো চলো, আর এবার চলো মাকে ডাকি। মাকে শুভ জন্মদিন মাম্মি। একটু ভাত খাইয়ে দে। একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, মামি হ্যাপি বার্থডে মামি। চলো ভাত। মাম্মি এখন ছোট্ট বেবি, এখন তো এখন এবার এত কিছু আয়োজন হয়েছে, এগুলো আমার মাম্মি খাক, তার সাথে সাথে আমরাও খানা পিনাটা শুরু করে দিই। কারণ এখান থেকেই আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো আজকে আমাদের লাঞ্চ। তো দাদাকে তোমাদের আসুক, তারপর খাবে। তো চলো নাও খাওয়া স্টার্ট করো। নাও তুমি খাও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এখন আমরা একটু লাঞ্চটা সেরে নিই, অনেকটাই বেলা হলো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমরা 4 জনে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? বুঝতেই পেরে গিয়েছো, এখন আমরা একটু চলে এসেছি শপিং করছি। বেশ কিছুদিন ধরেই আমি কিন্তু সবার ভিডিওতে দেখতে পাচ্ছিলাম যে ভি-মার্টে কিন্তু বেশ কালেকশন এসেছে, আর বেশ কম রেঞ্জ থেকেই কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে। তো সে কারণে আমরাও চলে এসেছি ভি-মার্টে। এখানে কিন্তু 199 থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে। বেশ কিছু শপিং কিন্তু আমরা এখানে সেরে নিলাম। দেখতে দেখতে কিন্তু বিকেল থেকে সন্ধে হয়ে গিয়েছে, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আর ওদিকে এখন বোন যাচ্ছে, যেগুলো কিনেছি সেগুলো রেখে যাবো। এবার বলতে বলতে আমার কথা বলতে বলতে বোন রেখে চলেও এলো, দেখতেই পাচ্ছ। এখন আমরা চলে এসেছি তমলুকে। কিন্তু শ্রীলেদাস কিন্তু কিছুদিন আগে কিন্তু উদ্বোধন হয়েছে সেপ্টেম্বরে। তো আমাদের আসবো করে আসা হয়নি। তো এসেছি যখন মায়ের কাছে, তখন ভাবলাম এখানে একবার ঘুরে যাই। কিন্তু এসে দেখছি আমরা মনে হচ্ছে মেলাতে চলে এসেছি। সেই আগে যেমন মেলাগুলোতে হতো প্রচণ্ড পরিমাণে ভিড়, এখানেও কিন্তু সেম ভিড় রয়েছে, যে একটু দাঁড়িয়ে দেখবো তার জন্যই। আর তারপরে একটু ভাবলাম একটু এসেছি যখন মাম্মামের জন্য একটু জুতোগুলো দেখে নিই। কালেকশন কিন্তু অনেক ছিল, কিন্তু দাঁড়িয়ে দেখার মতন অবস্থা আমাদের কারোর ছিল না। এই ভিড়ের মধ্যেও কিন্তু আমরা কিন্তু শপিংটা সেরে নিয়েছি। আমরা শ্রীদাস থেকে এসে মামা, এই দেখো এখানে মাম্মাম আমার পুতুল নিয়ে খেলছে, দেখো তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ও বনুকে এখন আদর করছো? আচ্ছা, তুমি আজকে কি কিনলে, কোথায় কোথায় ঘুরলে, বলেছো সবাইকে? বলনি? গুড ইভিনিং। মায়ের সবাই মিলে, বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি। বেরোনোর আগে ভাবলাম যে বেরোচ্ছি যখন, বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে বাড়ি থেকে বেরোনোর আগেই আমরা একটু কেক কাটিংটা সেরে নিই। আর মায়ের জন্য নিয়েছিলাম মিয়ামোর থেকে সুন্দর কেকটা। আর আমাদের হুড়োহুড়িতে কেকটা কিন্তু একদম নড়ে গিয়েছে। তো চলো কেক কাটিংটা এবার আমরা শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা আগে দিদুকে কেকটা খাইয়ে দাও, দিদুকে তুমি খাও।
আমি কিন্তু রেডি। আর দাঁড়াও, বার্থডে গার্ল কেমন রেডি হয়েছে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন কিন্তু আমরা যথারীতি কেক কাটিং করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মায়ের জন্মদিনের পার্টিতে। আর পার্টি কিছুই নেই, বাইরে একটু খাওয়া দাওয়া, যেহেতু সকালে বাড়িতেই খেয়েছি, রাত্রিবেলায় মাকে বললাম যে রান্না বান্না করতে হবে না, চলো বাইরে কোথাও গিয়ে একটু খেয়ে আসি। আর আমাদের এখানে বেশ 1 বছর তো হয়েই গেল, আগের বছর উদ্বোধন হয়েছিল। আমি বাঙালি, অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে চল আজকে মায়ের জন্মদিন আছে তো তাহলে যাওয়াই যাক। তো এখন চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে, ফার্স্ট টাইম। বেটু, আর এই রেস্টুরেন্টে নিয়ে ফুড ব্লগ আরও একটা আমার ভিডিও আসতে চলেছে, তো তোমরা আমার পেজটাকে ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি কিন্তু আমি বাঙালি রেস্টুরেন্টের ফুড ব্লগ আসছে। তো চলো, আজকের দিনটা তো তোমাদের সাথে পুরোটাই সেলিব্রেশন করলাম, তোমাদেরকে দেখালাম সকাল থেকে রাত্রি অবধি কীভাবে সেলিব্রেশন করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ওদিকে বাবা, বোন আর আমার মামাম বেরিয়ে গেল। মাম্মি থ্যাংক ইউ। এই বছরের মতন আবার নেক্সট ইয়ারে হ্যাপি বার্থডে হবে। গুড নাইট সবাইকে। আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই যারা যারা আমার ব্লগটা দেখছো তারাও কিন্তু মাকে কিন্তু সবাই হ্যাপি বার্থডে জানিয়ে দিও। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। মায়ের তরফ থেকে মা শুভরাত্রি তোমাদের সবাইকে জানিয়ে দিল। চলো।